সর্বপ্রথম সেফটি ইউজ করতে হবে কর্নারিং এর জন্য। হ্যাঁ হেলমেট মাস্ক হ্ঁ জুতো লাগবে, কিন্তু আমরা তো মনে করে সাপলি এর জন্য সেই জুতো পারফেক্ট। এই হচ্ছে পাসা। হ্যাঁ পাসা। আমি স্ট্যান্ড দিয়ে দেখাই কারণ বাইক চালাতে। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ড দিয়ে দেখো, রানিং অবস্থায় তো না। এই পাসা, এই যে সিট, হ্যাঁ তার সাথে দরকার বালিশ মাথা রাখবা, ঠিক আছে? দিয়ে বিসমিল্লাহ করে আর এইভাবে বিসমিল্লাহ করে দেওয়া লাগবে, প্রতিবারে একবার বিসমিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ইয়ে কোরা কোরা আমি রেডি গাইস। ও মাই গড, ও মাই গড। কর্নারিং পাসা নামাই দিছে জিডব্লিউ আশিক, পাসা নামাইয়া কর্নারিং। ও ভাই সাহেব, what is up guys, welcome to my YouTube channel and Facebook page The Ultimate Rider. So after a long time back করলাম আপনাদের মাঝে। 7-8 দিন কোনো প্রকার নতুন ভিডিও আপলোড দেওয়া হয় না, দ্যাটস ওয়াই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে আমরা যাচ্ছি বাগেরহাটে। এটা হচ্ছে ফ্রাইডে রাইড। লাস্ট 5-6 দিন আমি আমার বাইকটা রাইড করি না, কিছু প্রবলেমের মধ্যে ছিলাম। আর আমার সাথে আজকে আছে জিডব্লিউ আশিক। তো বাগেরহাট মুনিগঞ্জ ব্রিজের ওইদিকে যাচ্ছি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসবে, দেন আমরা এক জায়গায় বসে আড্ডা দিব, অনেক মজা হবে। তো চলেন যাওয়া যাক বাগেরহাটের দিকে। আর আজকে ওয়েদারটা কিন্তু পুরাই জোস, অনেক সুন্দর একটা ওয়েদার। আমার সাথে যে রাইডার আছে জিডব্লিউ আশিক, দি কর্নারিং কিং। হ্যাঁ, তো রাইড দিয়ে আগেই আসতে পারতেছে না, বুঝলাম না, হারাই যাই। কর্নারিং দেখবো আজকে, কর্নারিং আশিক, অবশ্যই কর্নারিং হবে। চলো যাওয়া যাক। আমি ভাবতেছি যে আশিকটা নিয়ে বান্দরবন যাবো, পাহাড়ি রাস্তায় কর্নারিং করার জন্য। হয়তো বেচারা প্রথম যে মোড় ওইটাই কর্নারিং করতেছে, পাহাড়ের খাদে চলে যাবে, তারপরে ব্যাপার না। আর হয়তো বুট হয়ে টানতেছে গাড়ি। ঠিক আছে, রোদের আলোতে কিন্তু আমার বাইকটা অনেক সুন্দর লাগে। এটা একটা অন্যরকম কালার চলে আসে তখন, পার্পেল আর হচ্ছে গোল্ডেন। আসলে কি বলবো, আমি বাইকে কালার করার আগে ভাবছিলাম যে কালার কি করবো না, বাট করার পরও আমার কাছে কেমন যেন লাগছিল। কিন্তু গাইস এখন তো আমার কাছে এটা মানে পুরাই জোস লাগে। আমি যতবার আমার বাইকটারে দেখি ততবার ক্র্যাশ খাই। আর এটা হচ্ছে আমার ইমোশন, আমার ড্রিম বাইক সুজুকি GSX-R। দৌড়লেই খাড়া টান। বুঝতেছি না, এত স্লো রাইড করি তারপরে কর্নারিং দিকে হারাই যায় কেন, আল্লাহ জানে কোন মোড়ে রয়ে গেছে। ও আসতেছে ফাইডা চুড়া। আশিকের সাথে লাস্ট রাইড করছি মেবি আরো 6 থেকে 7 মাস আগে, না 5-6 মাস আগে এরকম হবে, অ্যাকচুয়ালি আমার মনে নাই। এই ব্রাদার কর্নারিং, হ্যাঁ চলো কর্নারিং। আমরা এখন আশিকের কর্নারিং দেখবো। আর আশিকের চাবির ওটা কি দেখছেন, ওইটা আপনাদের দেখাবো গাড়ি থেকে নাইমা। তার আগে আশিকের কর্নারিং দেখাই। ও গাইস, ও ও ভাই সাহেব, কি ক্লোজ কল। তুমি তো এইবার ডিরেক্ট সিএনজির ভিতরে চলে যেত। ও কর্নারিং এর অংশ। আচ্ছা আমি বলি, এটা কি বলবো, এটা হচ্ছে কর্নারিং এর ভিতর দিয়ে ক্লোজ কল। তো নতুন আর একটা জিনিস দেখলাম আশিকের থেকে, সেটা হচ্ছে কর্নারিং এর ভিতর থেকে ক্লোজ কল। আর একটির জন্য ডিরেক্ট সিএনজির ভিতর উঠে যায় নাই। জিডব্লিউ আশিক এখন তার স্কিল দেখাবে আমাদেরকে। ও ও এটা মোটামুটি ভালো একটা কর্নারিং ছিল। এ ব্রাদার, তুমি আজকে আমারে কর্নারিং শিখাবা, কিভাবে করে আমারে দেখাই দিবা। হ্যাঁ কইতেছি যে কিভাবে কর্নারিং করে এটা আমারে শিখাবা আজকে। না একবার শিখাক, একবার দেখাই দিলে চলবে। আচ্ছা একটা এম আসতেছে মেবি পিছনে। আর চলেন, প্রায় মুনিগঞ্জের কাছাকাছি চলে আসছি। আর এখন সময় 4টা 16, বিকাল টাইম। ব্রিজের পর কিছুক্ষণ বসবো, দেন ওইখানে আড্ডা দিব, মনটা ফ্রেশ হলে তারপর বাসার দিকে ব্যাক করবো।
2,000 years later. এ ব্রাদার, তুমি এখন আমাদের কর্নারিং শিখাও, কিভাবে কর্নারিং করো। এই যে কর্নারিং এর ভিতরে ক্লোজ কল দাও বা নরমালি কর্নারিং গুলো করো, এগুলো শিখাও। আরে ভাই একবার সমস্যা নাই। আচ্ছা আশিক আমাদের কর্নারিং শিখাবে এখন। আমার এই বাইকে তো আমার সুবিধা হবে না। আচ্ছা ওই সমস্যা নাই। প্লাস্টিক লাগাইছো এই যে আরে ভাই এটা প্লাস্টিক না রে ভাই, এটা ঠিক আছে ভাই, প্লাস্টিক বানলাম। এখন তুমি দেখাও কিভাবে করো, নাকি তোমার দ্বারা। কোনো ভালো না এগুলো, এই যে কি হ্যাঁ ভাই এই আরসিবি এসন, এটা তো ভালো না। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, আরসিবি ভালো না। আমার কাছে লিমিটেড এডিশন। তোমার কি লিমিটেড এডিশন দেখি? এটা তো কালার টালার উঠে গেছে ভাই। না এটা লিমিটেড এডিশন। ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে লাল কালার লাল তার, হ্যাঁ আর এই যে অক্টোপাস। গাড়ির সাথে ম্যাচিং করানো, হ্যাঁ ওকে সর্বপ্রথম সেফটি ইউজ করতে হবে কর্নারিং এর জন্য। হ্যাঁ হেলমেট মাস্ট, হ্যাঁ। জুতো লাগবে, কিন্তু আমরা তো মনে করো সাপলি। সেই জুতো পারফেক্ট। তুমি সাপড়ি। পারবে না, দেখো হেলমেট না পড়তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি হেলমেট আমার কাছে দাও। আচ্ছা তুমি বসে দেখালে তবে না, আমরা এমনি নামে দেখাও যে কেমনে কি করবা। না আমি দেখাচ্ছি, এই দেখো এই আচ্ছা সিট না, হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে পাছা। হ্যাঁ পাশা। আমি স্ট্যান্ড দিয়ে দেখাই, কারণ বাইক চালাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ড দিয়ে দেখো, রানিং অবস্থায় তো না। এই যে পাছা, এই যে সিট হ্যাঁ এখন থাকবে, হ্যাঁ। পড়ে না যাই। এইভাবে দেখাতে পারছি না, চল চেষ্টা হলে দেখো। আচ্ছা নামে দেখাও, তুমি নামে দেখাও। এটা তো সম্ভব হচ্ছে না। শিট ম্যান, কি কর্নারিং কি হচ্ছে এটা? কর্নারিং এর টিউটোরিয়াল দিতে পারতেছ না। দেখো আমি দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা, আমি ধরে রাখতেছি। একটু ভালোভাবে দেখো। ওকে গাইস, এগুলো কেমন অবস্থা, ঠিক আছে? হ্যাঁ এইভাবে থাকবে, হ্যাঁ যদি একটু মোড় আসে, হ্যাঁ। এই যে পাছাটা এরকম থাকবে, এরকম থাকবে। একবার ফেলা পড়ে গেল। পড়বে না, স্ট্যান্ডে আছে। এইভাবে শুনো, রাস্তার সাথে দরকার হলে বালিশ মাথায় রাখবা, ঠিক আছে? দিয়ে বিসমিল্লাহ করে আর এইভাবে 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 ব্রেক দিয়ে থাকবে। বিসমিল্লাহ করে দেওয়া লাগবে, প্রতিবারে এক একবার বিসমিল্লাহ। বল দিতে আমরা। লাইফের গ্যারান্টি নেই। বিসমিল্লাহ করে আর এইভাবে 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 কাটতে থাকবে, কিন্তু গাড়ি কিন্তু সোজা থাকবে। তাহলে তুমি মারা খেয়ে যাবে। ওকে ঠিক আছে, আমি নেক্সট টাইম ট্রাই করবো। যদি বাঁচি তাহলে মনে করো তোমার কর্নারিং 100% ঠিক আছে। সম্ভাবনা 99%। 99 পয়েন্ট। ও অক্টোপাসটা সুন্দর হয়েছে। আচ্ছা চলো আমরা এখন বাসার দিক ব্যাক করি। ওই যে তোমার হেলমেট, আর এরপর থেকে বের হলে অবশ্যই মানে ড্রাইভিং আনো আর না আনো, ইউটিউবিং লাইসেন্স নিয়ে আসবা। এ ব্রাদার চলে যাই, দেখা হবে। আল্লাহ হাফেজ ভাই, আসি। আমরা বের হয়ে যাবো, দেখা হবে। বিগ ফ্যান ভাই, ভিডিওতে দেখা আকাশ ভাই দেন না। আসবে আচ্ছা ঘুরাও। অলরেডি ডুবে গেছে। আসলে আমি ক্যামেরা নিয়ে যখন কথা বলি তখন হালকা তোতলাই যায়, বাট আসে ঘুরাও ঘুরাও চলো, আমি তোমার কর্নারিং ট্রাই করবো এখন। টান দাও, ডব দাও, ধরো। ফ্রাইডে, তাই সবাই বিয়ে করতেছে। আপনারা যারা বিয়ে করেন না সবাই বিয়ে করে ফেলেন। এই যে দেখছেন বট নিয়ে যায়। কি অবস্থা ভাইয়া? আশিক দেখছো দেখছো, বউ নিয়ে যাচ্ছে, কবে যাবা? ওকে চলো, ঠান্ডা পড়ে গেছে অলরেডি। আসলে দিনের বেলায় অতটা ঠান্ডা থাকে না, ভাবছি যে এখন পড়বে না, বাট প্রচুর ঠান্ডা, রাইড করতে অনেক পেইন খাওয়া লাগছে। তারপরও ব্যাপার না, চলেন যাওয়া যাক। এখন বাসার দিক ব্যাক করবো। আর আশিক আমার কর্নারিং দেখাইছে, দেখি সামনে একটা মোড় আছে, ওইখানে ট্রাই করবো। ওকে ওকে ওকে, আমরা তোমার আর 2-3টা কর্নারিং ভিডিও দেখতে চাই। কই যাচ্ছি, আরো 2-1টা কর্নারিং দেখতে চাই। এখন কর্নারিং দেখাবে জিডাব্লিউ আশিক, আবারও সেম জায়গা যে জায়গায় কাকার সাথে দুর্ঘটনা করতে গেছিল। তো ও সামনে একটা মোড় আছে, এখান থেকে কর্নারিং দেখবো আমরা।
দি কর্নারিং কিং জিডব্লিউ আশিক গু আশিক, ও সরি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ও ও ইয়া কোরা কোরা। ওকে ওকে, another cornering, পাশা নামাই দিছে জিডব্লিউ আশিক, পাশা নামাইয়া কর্নারিং। ও ভাই সাহেব, ও শিট ম্যান, কুল কুল, সেই সেই ম্যান সেই। কর্নারিং এর চলনে বাইক থেকে নেমে গেছে জিডব্লিউ। প্রচুর ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে রাইড করতে এমনিতে অনেক পেইন খা লাগতেছে, আর ভিডিওটাও মেবি অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিও শেষ করে দিব। বাট তার আগে আপনাদের আরও কিছু কর্নারিং দেখাবো, কজ আপনারা অনেকেই আছেন যারা আশিকের কর্নারিংগুলো পছন্দ করেন। সো চলেন, আশিক তো আজকে কর্নারিংয়ের টিপস দিছে, আপনারা এইগুলো ফলো করে দেন, কর্নারিং করবেন যে কোনো বাইকে, পারবেন, ব্যাপার না। আজকের কর্নারিং তো দেখছেনি, একবারে বাইকে কর্নারিং অবস্থায় পাও এই সাইডে চলে আসছে, মানে বাইক থেকে নেমে যাচ্ছে প্লেয়ার, সেই সেই রাইডার। সো দেখতে দেখতে চলে আসছি দেপাড়া বাজার, আর দেপাড়া সারানোর পর দু একটা মোড় আছে, এগুলো থেকে আর আশিক কর্নারিং করবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। কেটা কেটা, না 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 ভাই, তুমি যে টিপস দেখাইছো এইটা যদি দিই তাহলে মনে হয় না আর বাড়ি যেতে পারবো। তুমি কর্নারিং দাও, তুমি কি কর্নারিং দাও, এই সাইডে চলে এসো কর্নারিং এর চলনে। ও গাইস, আসলে বাইক রাইড করবো নাকি আশিকের এই কর্নারিং দেখবো বুঝতেছি না। কর্নারিং কর্নারিং ভাইয়া, আরে আমি কর্নারিং দিলে আমি সামনে দিয়ে দেবো, তুমি এই মোড়টা দাও, এটা দেখে আরেকবার শিখি। হ্যাঁ না না তুমি যাও তুমি যাও, আমি এটা দেখি, এর পরের মোড়ে আমি ট্রাই করবো। দাও দাও এটা দাও। ওকে ওকে ওকে, আমি তোমার পিছনে পিছনে। ওকে রেডি, আমি রেডি গাইস। ও মাই গড, ও মাই গড। চিপা চাপা রোডে আসলে এইভাবে রাইড করা ঠিক না, তারপরও এখন সন্ধ্যা টাইম আর রাস্তায় তেমন কোনো গাড়ি নাই, দ্যাটস ওয়াই এখানে এইভাবে রাইড করতেছি। সো যাই হোক গাইস, ভিডিও এখানেই শেষ করে দিব, কজ ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে, আর আমার পেজে অলরেডি 7000 ফলোয়ার কমপ্লিট। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আই হোপ ফিউচারে আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করতে পারি না, তারপরও আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট দেন, আশা করি ভবিষ্যতেও এমন করে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা।